আজকে বন্ধুরা সমবাহু ত্রিভুজ নিয়ে কিছু তোমাদের টিপস দেব, সুন্দর করে মুখস্থ করে রাখবা। যারা চাকরি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য, অষ্টম শ্রেণীর জন্য, নবম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর জন্য, সবার জন্যই এই আজকে টিপস গুলো দেব। একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দুইটা ত্রিভুজ এঁকে রেখেছি, ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। কি বললাম বন্ধুরা? যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ওকে, এবার সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে শুনে দিই। সমবাহু ত্রিভুজের ভিতরে যা যা ঘটে, যা যা আছে, আজকে বুক বিল্ডিংটা তোমাদের চোখের সামনে বের করে দেব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত। এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ একটু ভালো করে লক্ষ্য করো। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, একেবারে সুন্দর করে ধরে রাখবা। তাহলে কি বললাম? সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি করে আছে। দেখো এখন 3টা 60 যোগ করো, 180 ডিগ্রি পাবা। আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে সমবাহু ত্রিভুজের ভিতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর এই যে 3টা 60 ডিগ্রি যোগ করে আমরা বুঝতে পারছি। ওকে, এবার চলে গেল সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যগুলা সমান হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ 60 ডিগ্রি হবে। এবার চলে যায় বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কেমন। ঠিক আছে? আচ্ছা, এর আগে একটু জেনে নেই যে মনে করে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন করলো, সমবাহু ত্রিভুজের এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন করেছে। এই কোণটার নাম হচ্ছে ডিএফজি। যে কোণ ডিএফজি ইজ ইকুয়াল টু হোয়াট, এই কথাটা বলতে পারে। তাহলে এবার একটা সূত্র জানতে হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। কি বললাম বন্ধুরা? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ মানে বাহিরে কোণ, যে কোনো ত্রিভুজের বাহিরে কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আমি এদিকে একটু বহিস্থ কোণটা আঁকিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। কি বললাম? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে দেখো, এই যে এইখানে বহিস্থ কোণ উৎপন্ন করেছে, এখন এইটা বাদ দিয়ে এই দুটো অ্যাড করে দিবা। ঠিক আছে? তাহলে আমাদের কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি যদি যোগ করি পাবো আমরা 120 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের এ পাশে বহিস্থ কোণ 120 ডিগ্রি হলে এ পাশেও 120 ডিগ্রি। তখন এই পাশেরটা যদি চিন্তা করো, তখন আমরা কাজটা কি করব, যে এই পাশের কোণটা কাটা দিয়ে এই দুই পাশেরটা অ্যাড করব। সূত্রটা কি? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ দ্বারা যোগফলের সমান, তার বিপরীত অন্তস্থ কোণ দ্বারা যোগফলের সমান। এইটা হচ্ছে মানে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের হিসাব নিকাশটা চোখের সামনে উপস্থাপন করলাম। একটু ভালো করে লক্ষ্য করো। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু ভালো করে লক্ষ্য করো। তোমাদের সবটুকু বুক বিল্ডিং বের করে দেই। দেখো, লিখবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে √3/4 স্কয়ার বর্গ একক। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো। এখানে এ হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? মানে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম। আরেকটা টিপস লেখো যে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা, এটা সুন্দর করে জেনে রাখবা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2a একক। ঠিক আছে? √3/2 ইন্টু এ একক। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ নিয়ে যে টিপস গুলো তোমাদের চোখের সামনে তুলে ধরলাম, আশা করি খুব সহজে বুঝতে পারছো। আবার একটু রিপিট করে দিই সার্বিকভাবে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণে 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকে। তাহলে 3টা 60 ডিগ্রি যদি যোগ করি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সমবাহু ত্রিভুজ যদি নাও হয় তাও ওই ত্রিভুজটার ভিতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এবার যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বারা যোগফলের সমান। এখানে একটা বহিস্থ কোণ ডিএফজি রেখে রেখেছি। তাহলে ডিএফজি কত মান হবে? 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, কারণ আমরা জানি এই দুই কোণ যোগ করলে
এটার সমান হবে 120 ডিগ্রি সমান হবে এরকমটা। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক, সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 এ একক। মনে রাখতে পারবা তো? এইভাবে ধরে রাখবা, ইনশাআল্লাহ সমবাহু ত্রিভুজের যত কিছু আছে সবকিছু ধরতে পারবা, ইনশাআল্লাহ অঙ্ক করতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।